নমস্কার বন্ধুরা, আজকের এগরোল রেসিপি। তো সর্বপ্রথমে আমি এখানে অল্প একটু আটা মানে এগরোলের জন্যই শুধু জাস্ট। তো এখানে আমি প্রথমে জিরে গুঁড়ো দিয়ে লবণ দিয়ে হালকা জল টল দিয়ে একটু মানে মেখে নিব ভালো করে। তো এইভাবে মেখে নেওয়ার পরে যতগুলো রোল বানাবে তোমরা ততগুলো করে নিতে পারো। তো সর্বপ্রথমে আমি এটাকে ভালো করে সফটভাবে মেখে নিয়ে এটাকে গোল গোল করছি, মানে রুটির আকারে বেলবো বলে। তো এইভাবে আস্তে আস্তে গোল গোল করে সব কটাকে রুটির আকারে বেলে রাখবো। তারপর এখানে তোমরা ধীরে ধীরে দেখতে পাবে আমি কী করছি। তো তার আগে বলে দিচ্ছি, তোমাদের যার যার ভালো লাগবে এই এগরোল রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমি এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তো চলো, এখানে এগরোলে দেওয়ার জন্য আমি প্রথমে এখানে বাঁধাকপি একটু ফুলকপি নয়, এখানে আলু রয়েছে, গাজর রয়েছে, এইসব দিয়ে আমি একটু কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে তেল দিয়ে দিলাম, তারপর ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরে কাঁচা লঙ্কাটা দেওয়াই ছিল একসঙ্গে, সরি ভুল করে বলে দিয়েছি। তো ওইটা দিয়ে আমি হালকা ভেজে নেব এবং শেষে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। ধনে গুঁড়ো ছিল ওটাতে, আর গরম মশলা ছিল গুঁড়ো। তো এটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব, বেশি মশলা দেবো না কারণ এটা এগরোলে দেবো ওই জন্যে। তোমরা এখানে চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো। তো তো রুটিগুলোকে আমি এভাবে বেলে নেব প্রথমে এগরোলের আকারে, একটু পাতলাই করে নেব কারণ যেহেতু এগটা মিক্স হয়ে যাবে তো অতটা মোটা হলে ভালো লাগবে না, পাতলাটাই পছন্দ করে যেহেতু ওই জন্য। তো এখানে দেখো আমি এক এক করে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে আস্তে আস্তে, হ্যাঁ এখানে একটু তোমরা মশলা অ্যাড করতে পারো, আমি ওইটাই দিয়েছিলাম যেটা ভাজাতে দিয়েছিলাম, গরম মশলা আর হচ্ছে ধনে পাতা গুঁড়ো, সরি ধনে গুঁড়ো। তো এইসব দিয়ে আমি হচ্ছে ডিমটাকে মিক্স করে রেখে দিয়েছি। তারপরে মিক্স করার আগে আমি প্রথমে রুটিটাকে বেলে নিয়েছিলাম, তারপরে আমি ডিমটা মিক্স করেছি। হ্যাঁ, ডিম মিক্স করা তোমাদের দেখানো হয়নি, তোমরা যদি চাও দেখতে চাও তাহলে আমি এর পরের ভিডিওতে আবার নিয়ে আসবো। তো এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো মিক্স করে রেখে দিয়েছিলাম, 4-5টা মতো করেছি এগুলো, এভাবে রুটির মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। তো ওটা রেখে দিয়েছি আলাদাভাবে। আর এদিকে গাজর কুচি, শসা কুচি আর ওই সবজিটা বানিয়েছিলাম সেটা, পেঁয়াজ কুচি এসব। তারপরে ওইটার এগরোলের মধ্যে মেন যে কাজটা, এসব কিছু আস্তে আস্তে সব কিছু অল্প অল্প করে অ্যাড করে দিলাম এবং তার উপরে অল্প সস লাগিয়ে দিয়েছিলাম। তো আমার এগরোল কিন্তু এদিকে রেডি হয়ে গেল। তো এক এক করে আমি সবগুলো যতগুলো বানিয়েছি সবগুলোর মধ্যে এইভাবেই অ্যাড করে ঠিক যেরকম দোকানে প্যাক করে ঠিক সেভাবেই প্যাক করব। প্যাক বলতে আর কি একটু কাগজ লাগিয়ে আর কি যেরকমভাবে করে সেভাবে, যদিও এটা একদম সেই প্রপার দোকানের মতন হবে না কিন্তু হেলদি, মানে এটাতে কোনো রকম প্রবলেম হবে না আর কি। যারা আছো আমার মতো প্রবলেম আছো, যাদের একটু খেলেই গ্যাসের সমস্যা হয়ে যায়, পেট ব্যথা করে, তাদের জন্য বাড়িতে এইসব বানিয়ে খাও, ঠিক আছে। তো দেখো আমি বলতে বলতে সব কিন্তু হয়ে গেল ধীরে ধীরে। এভাবে সব কিছু করে নেব, তাহলেই আমাদের এগরোল রেডি। তো দেখো এগরোল কিন্তু রেডি। আমি 4টা বানিয়েছিলাম, একটা বাবা নিয়ে নিয়েছে, আগেই বললো যে ভালো হয়েছে অনেক। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, কে কে বানাচ্ছো জানিও কিন্তু। টাটা, বাই।